অজ্ঞাত পরিচয়ধারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মা এবং মৃত্যু হল স্কুল পড়ুয়া শিশুর। অপরাধীকে গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসী। ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে এলাকা জুড়ে। ঘটনা চুরাইবাড়ি থানাধীন খেরেংজুড়ি এলাকায় সোমবার দুপুরে এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, স্কুল শেষে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতীর ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু হয় 8 বছরের এক ছাত্রের। গুরুতরভাবে জখম হন তার মা, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শিলচরে চিকিৎসাধীন। চুরাইবাড়ি থেকে সাংবাদিক রাজকুমার দাস জানাচ্ছেন যে, বাগবাসা কভিন্যান্ট ইংলিশ মিডিয়াম স্কুল ছুটির পর মা বিজয়া সিনহা বয়স 28 তার 8 বছরের ছেলে অমৃত সিনহাকে নিয়ে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন। রাস্তায় নদিয়াপুর এলাকার অর্জুন টিলা সংলগ্ন স্থানে পৌঁছালে একটি উইঙ্গার গাড়িতে এসে একদল দুষ্কৃতী মা ও ছেলের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। দুজনেই রক্তে ভিজে মাটিতে লুটিয়ে পড়ে। হামলা শেষে দুজনকেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। পথ চলতি কয়েকজন মানুষ বিষয়টি লক্ষ্য করে আহত মা ছেলেকে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অরিজিৎ দাস শিশু অমৃত সিনহাকে ব্রড ডেড অর্থাৎ মৃত বলে ঘোষণা করেন। গুরুতরভাবে আহত বিজয়া সিনহাকে প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর পরে শিলচর হাসপাতালে রেফার করা হয়েছে। চিকিৎসকদের মতে তার অবস্থা অত্যন্তই আশঙ্কাজনক। হসপিটালে দুজন পেশেন্ট আসে, একজন মহিলা আর ওনার ছেলে। তো যে বাচ্চার ছেলেটি যে ছিল সে মৃত অবস্থায় আনা হয়, ব্রড ডেড অবস্থায় হসপিটালে আসে। আর মহিলা খুব গুরুতরভাবে অসুস্থ, আঘাতপ্রাপ্ত ছিল। তো মহিলাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমরা উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দিই। আর যে বাচ্চাটা যেটা ছিল সে ব্রড ডেড অবস্থায় ছিল। তো সেটার জন্য আমরা পুলিশকে জানিয়েছি, চুরাইবাড়ি থানায় যোগাযোগ করা হয়েছে। তারা বাকি যা অফিসিয়াল প্রসিডিউর যা আছে ওটা তারা করেছে। ডেড বডি এখন কোথায় আছে? ডেড বডি এখন পুলিশ নিয়ে গেছে মোটরসাইকেলে, কদমতলা হাসপাতালের মর্গে আছে। আর ওই মহিলার কি অবস্থা বর্তমানে? মহিলা একটু গুরুতর অবস্থায় আহত ছিল। তো মহিলা মাথায় চোট লেগেছে। তো আমরা প্রাথমিক যা দেওয়ার যা সিলি বা যাই করার ওটা করার পরে আমরা রেফার করে দিয়েছি। সিটি স্ক্যান বেগুলি লাগবে। তো তারপর তো পেশেন্ট নিয়ে গেছে, রেফার হয়ে গেছে। তারপর বাকিটা যেখানটায় গেছে ওখান থেকে জানা যাবে। এমনিতে কোনো কারণ জানা গেছে কি? এমনিতে তো কিছু জানা যায়নি, কারণ মহিলা আঘাতপ্রাপ্ত ছিল। মহিলা কিছু পরিষ্কার করে কিছু বলতে পারেনি। আর বাকি তো পুলিশ বাকি তদন্ত যা করা করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়া সিনহার সঙ্গে তার স্বামী অরুণ কান্তি সিনহার দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছে। অরুণ কান্তি সিনহা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত, পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই সূত্র ধরেই অনেকের ধারণা এই ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা বা পারিবারিক বিরোধ জড়িত থাকতে পারে। তবে স্থানীয়দের দাবি হলো, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পূর্ব পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার পর পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। অভিযোগ, দুপুর প্রায় 2টোর দিকে ঘটনা ঘটলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। এই প্রতিবাদে সন্ধ্যায় স্থানীয় মানুষ শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সন্ধ্যা 6:30টার দিকে। চুরাইবাড়ি থানা পুলিশের উপর আস্থা হারিয়ে স্থানীয়রা রাস্তার উপর গাছের দীর্ঘ লগ ফেলাসহ 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং তদন্ত শুরু করেছে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশের তরফ থেকে। চলছে জাতীয় সড়ক অবরোধ। নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অর্জুন টিল্লার নাম করে একটা টিল্লা আছে। ওই টিল্লার পাশে
দিনে দুপুরে স্কুল থেকে মা বাচ্চাকে নিয়ে স্কুলে বাড়ি যাওয়ার পথে কে বা কাহারা দিন দুটো আনুমানিক দিন দুটো নাগাদ ওই বাচ্চাটাকে স্পট ডেড করে মার্ডার করে চলে গেছে এবং ওনার মাকে মার্ডার করে ওনার মা বর্তমানে শিলচর চিকিৎসাধীন আছেন। তো আমাদের আজকে এই অবরোধটা মেইন উদ্দেশ্য হলো দুপুর 2টার সময় আনুমানিক ঘটনাটা হয়েছিল। এখন পর্যন্ত আসামির কোনো অ্যারেস্ট হচ্ছে না, হ্যাঁ, কোনো খবর নেই। তো আমাদের আজকের এই অবরোধের দাবি হলো যে দ্রুত আসামিকে অ্যারেস্ট করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের আসামি অ্যারেস্ট হচ্ছে না আমাদের অবরোধ অব্যাহত থাকবে। এই নৃশংস ঘটনায় গোটা শনিছড়া এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ও চরম আতঙ্ক। পুলিশি তদন্তে এই ঘটনার নেপথ্যে কি রহস্য উদ্ঘাটিত হয় সেদিকেই তাকিয়ে আছেন ক্ষুব্ধ জনগণ। চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।